This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিকাশ ভট্টাচার্যের কাছে তারা গেছিলেন, তিনি জানিয়েছেন কোনো পথ নেই, রাজ্য সরকার ভুল বোঝাচ্ছে, আইনে আর কোনো পথ নেই। আজ অভিজিৎ গাঙ্গুলির বাড়ি, আপনি কিভাবে দেখছেন? তাহলে রিভিউ পিটিশন বলে কোনো কথা নেই? তাহলে এরপর যে রিভিউ পিটিশনে কি ফলাফল হবে তার কোনো মানে নেই। পরীক্ষা হবে, মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন? পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয়, সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান? আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অবধি লড়াই করব, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই। তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বলছেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছুটা। এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করব, কেন করব না। দেখুন, আমি বলছি যে ওরা যা বার্তা দিচ্ছে আপনাদের মাধ্যমে দিচ্ছে। আমার মনে হয় আপনারা ওদের মুখপাত্র হতে পারেন, অবশ্যই হতে পারেন, গণতন্ত্রে তাই বলে, সচিব হতে পারেন না। হ্যাঁ, ফলে ওদের যা বক্তব্য সে সরাসরি জানাবে আমাকে চিঠি দিয়ে। তো আরেকটা বিষয়, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে কলেজের বিভিন্ন ভর্তির ক্ষেত্রে। ওটা নিয়ে আমাদের ওটা নিয়ে দেখুন, ওটা একদম, এটা তো আমাদের আর এটা দপ্তরের ব্যাপার না, এটা আমাদের রাজ্যের উচ্চ পর্যায়ের ব্যাপার। এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আশা করছি একটা কোনো দিশা বা বার্তা আমরা পাবো। এখনও পাওয়া যায়নি, তবে এটা আমাদের কাছে আসবে না, এটা আমাদের উচ্চতর পর্যায়ে যাবে। সেই অনুযায়ী নিশ্চয়ই কোনো দপ্তর থেকে, কোনো সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নোটিফিকেশন হবে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। দেখুন, এটা নিয়ে ভর্তি হবেই, কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে, সেন্ট্রাল অনলাইন। এখানে খুব সমস্যা হওয়ার কথা নয়, খুব বেশি দিন লাগবে না, এইটাই।